হ্যালো বন্ধুরা, আমি মিঠুন চলে এসেছি এই সপ্তাহে हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। हम सोने के गहने नहीं खरीदेंगे। প্রত্যেকটি নিউজ চ্যানেলে এই নিউজটি দেখানো হচ্ছে। এর আসল কারণ কি? কি কারণে মাননীয় নরেন্দ্র মোদী এই কথাটি আমাদের বললো? চলুন জেনে নেওয়া যাক এর আসল কারণ। পেট্রোল ডিজেলের জন্য আমাদের ক্রুড অয়েল কিনতে হয় এবং সোনার জন্য বাইরের দেশ থেকে আমাদের সোনা কিনতে হয়। এর যে পেমেন্ট গুলো করা হয় সেগুলো সব ডলারে করতে হয়। ডলারে পেমেন্ট করার কারণে ডলারের দাম বাড়ছে, ভারতীয় মুদ্রার দাম কমছে। এর ফলে আমাদের ভারতীয় অর্থনীতির উপর চাপ বাড়ছে। গত 10 সপ্তাহে ক্রুড অয়েল বা কাঁচা তেলের দাম $80 থেকে $120 হয়েছে। ভারত সরকার পেট্রোলের দাম বাড়ায়নি, যার কারণে পেট্রোল কোম্পানিগুলোর প্রচুর লস হচ্ছে এবং এই লস যদি দিন দিন চলতে থাকে তাহলে আমাদের ইকোনমি অনেকটাই নিচে নেমে যাবে। ভারতের ইকোনমিকে মজবুত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তটি নেয়। আমরা যদি এই সিদ্ধান্তটি সহজে মেনে নিতে না পারি তাহলে একটা সময় পেট্রোল এবং ডিজেল এবং সোনার দাম এতটাই বেড়ে যাবে যে আমরা চাইলেও সেটা কিনতে পারবো না। তাই সময় থাকতে আমাদের এর ব্যবহার সীমিত করতে হবে এবং সোনা কেনার ব্যাপারে আমাদের খুব ভাবনা চিন্তা করে সেটা কিনতে হবে। এবার আমরা চলে যাচ্ছি টেক নিউজে। প্রথম যে খবরটি আসছে সেটি আসছে বিএসএনএল এর তরফ থেকে। বিএসএনএল দিচ্ছে মাত্র 1 টাকায় 1 মাসের জন্য 2GB ডেটা এবং আনলিমিটেড কল। এর জন্য আমাদের যেতে হবে search.bsnl.co.in এবং এখানে যে পোর্টালটি খুলে যাবে সেখানে প্রথমে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের নাম্বার চুজ করতে হবে, এরপর আধারের মাধ্যমে তোমাদের আধার এবং ফটো ভিডিও ভেরিফিকেশন করতে হবে, তারপর তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর তোমরা তোমাদের সিমটি বাড়িতে বসে পেয়ে যাবে। যদি ধূপগুড়ি এবং তার আশেপাশে থাকো তাহলে তোমরা এই ডেলিভারিটি বাড়িতে বসে পাবে না। এর জন্য তোমাদের বিএসএনএল এর কোনো সিএসসি যেমন মেটলিগঞ্জ, জলপাইগুড়ি এবং মালবাজার যেতে হবে এবং সেখান থেকে সেই সিমটি সংগ্রহ করতে হবে। পরের খবরটি আসছে এইচএমডির তরফ থেকে। 21 মে তাদের নতুন ফোন 525G লঞ্চ করতে চলেছে। দেখা যাক এই ফোনটি কেমন হতে চলেছে। পরবর্তীতে আমরা এই ফোনটি নিয়ে একটি ডেডিকেটেড রিভিউ ভিডিও দেব। এর জন্য তোমরা ফলো করো রিভিউ বাংলা। নেক্সট খবর আসছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি তাদের যে রিয়েলমি ইউআই আছে সেটি পরিবর্তন করে কালার ওএস আনতে চলেছে, কেননা চায়নাতেও এই ট্রেন্ডটি চলছে। চায়নাতে আমরা দেখেছি যে রিয়েলমির ফোনগুলোতে রিয়েলমি ইউআই এর পরিবর্তে কালার ওএস ব্যবহার করা হচ্ছে। তো পরবর্তীতে যে ফোনগুলি লঞ্চ হবে সেগুলিতে হয়তো কালার ওএস থাকবে। পরের খবরটি আসছে ওপোর তরফ থেকে। ওপো তাদের একটি নতুন মোবাইল ফোনে দিতে চলেছে 100 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেটি কতটা সাকসেসফুল হবে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। নেক্সট খবর আসছে কোয়ালকমের পক্ষ থেকে। কোয়ালকম তাদের নতুন একটি চিপসেট যেটি স্ন্যাপড্রাগন 6 Gen 5 এবং 6 Gen 4 লঞ্চ করতে চলেছে। তো কেমন হবে এই প্রসেসরটি, কোন কোন মোবাইলে এই চিপসেটটি ব্যবহার করা হবে আমরা তোমাদের এই বিষয়ে জানাবো। এখন দেখে নেওয়া যাক এর কিছু হাইলাইটেড ফিচার্স। যেটি 6 Gen 5 হতে চলেছে তার মধ্যে এআই এর কিছু ফিচার্স থাকবে, 100 গুণ জুম সাপোর্টে, 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 5G এর অন্যান্য ফিচার্স থাকছে ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0 টেকনোলজি। ভিডিওর মধ্যে কোয়ালকম কিছু কাজ করছে, তো এই বিষয়ে আমরা পরবর্তীতে তোমাদের জানাবো। নেক্সট খবর আসছে ইনস্টাগ্রামের পক্ষ থেকে। ইনস্টাগ্রাম তাদের একটি বড় আপডেট নিয়ে এসেছে, যেখানে তোমরা দেখতে পাবে যে কিছু বট অ্যাকাউন্ট থাকে যেগুলোর মধ্যে ফলোয়ার্স বাড়ানো হয়, তাদের সেই অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে কিছু সেলিব্রিটির অ্যাকাউন্ট আছে যেখানে প্রচুর ফলোয়ার্স তারা এভাবে বাড়িয়েছিল এবং সেই ফলোয়ার্স গুলোকে তাদের কমিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ফলোয়ার কমে থাকে তোমরা বুঝে নিও যে তোমাদের ইনস্টাগ্রামেও কিছু বট ফলোয়ার্স ছিল, যেগুলো রিমুভ করে দিয়েছে। পরের খবরটি আসছে অ্যান্ড্রয়েডের তরফ থেকে। অ্যান্ড্রয়েড 17 যেটি নিয়ে বিরাট বড় হাইপ তৈরি হয়েছিল, তো সেই অ্যান্ড্রয়েড 17 আগামী 12ই মে তারা শো করতে চলেছে এবং এই অ্যান্ড্রয়েডের মধ্যে কি কি আপডেট থাকছে এবং কি কি নতুন অ্যান্ড্রয়েডের আপডেট আসছে সে বিষয়ে আমরা তোমাদের পরবর্তীতে জানিয়ে দেব। এতদিন আমরা মোবাইল এবং টিভির যে চিপগুলো ছিল সেগুলো বাইরের দেশ থেকে কিনে আনতে হতো, তবে বর্তমানে গুজরাটে একটি বিরাট বড় প্ল্যান্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে মোবাইলের এবং টিভি এবং অন্যান্য কিছু চিপস ক্রিয়েট করা হচ্ছে। সেই চিপগুলো ক্রিয়েট করার জন্য প্রচুর ইঞ্জিনিয়ার এই চিপ হাবগুলোতে নিয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে এই হাবগুলি আরো বড় আকারের হবে এবং এখানে আরো বেশি পরিমাণে চিপ উৎপাদন হবে। এই চিপগুলো বাইরের দেশে রপ্তানি করে ভারতের অর্থনীতি আরো মজবুত হবে। ওপেন এআই বা ChatGPT তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এর সব থেকে বেশি হাইলাইটেড ফিচার্স হচ্ছে এর মধ্যে যে চিপটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে 2mm এর চিপ। এছাড়াও এর মধ্যে থাকছে LPDDR6+ এবং UFS 5.0 চিপসেট। এআই এর তো অফুরন্ত ফিচার্স থাকছে, যে ফিচার্স গুলো ব্যবহার করে তোমরা তোমাদের ফোনটিকে করে তুলতে পারো অন্যান্যদের থেকে আলাদা। শোনা যাচ্ছে 2026 এর মধ্যে এই ফোনটি লঞ্চ হতে পারে এবং 2027-28 এর মধ্যে এটা সবার হাতে চলে আসবে। তো তোমরা এই ফোনটির জন্য কতটা এক্সাইটেড তোমরা কমেন্টে জানাও। পরের খবরটি আসছে জিওর তরফ থেকে। জিও তাদের যে 209 টাকার প্ল্যানটি ছিল সেটি চুপচাপ তাদের অ্যাকাউন্ট থেকে বের করে দিয়েছে, যার ফলে 1 GB যে প্ল্যানটি আমরা ব্যবহার করতাম সেটি আর ব্যবহার করতে পারবো না। সব জায়গায় অ্যাভেলেবেল করার পরিবর্তে জিও সেই প্ল্যানটি মাই জিও অ্যাপ থেকেই বের করে দেয়। এই বিষয়ে তোমাদের মতামত কি সেটি তোমরা কমেন্টে জানাতে পারো।
পরের খবরটি আসছে ইউটিউবের তরফ থেকে। ইউটিউবের যে পিকচার ইন পিকচার মোড ছিল, অর্থাৎ তোমরা হোম বাটন ক্লিক করলে তোমাদের একটি ছোট্ট পপ আপ অন হতো এবং সেখানে ইউটিউবের ভিডিও চলতো, পাশাপাশি অন্যান্য কাজগুলি করতে পারতো। এই ফিচার্সটি শুধুমাত্র প্রিমিয়াম মেম্বার যারা ছিল তাদের জন্য অ্যাভেলেবেল ছিল। ইউটিউব তাদের এই ফিচার্সটি গ্লোবালি সবার জন্য অ্যাভেলেবেল করতে চলেছে। পরবর্তীতে তোমরা ইউটিউবে যে আপডেটটি পাবে সেখানে তোমরা এই আপডেটটি করে নেবে এবং তোমরা হোম বাটন ক্লিক করলেই দেখতে পাবে যে ইউটিউবের একটি ছোট্ট পপ আপ ভেসে উঠবে এবং তার মধ্যে তোমরা ইউটিউবের ভিডিও দেখতে পারবে, সঙ্গে তোমরা অন্যান্য কাজও করতে পারবে। তো এই ফিচার্সটি তোমাদের কেমন লাগলো এবং কারা এই ফিচার্সটি ব্যবহার করতে তোমরা জানো। পরের খবর আসছে জিও এবং এয়ারটেলের পক্ষ থেকে। জিও এবং এয়ারটেল এর আগে তাদের 5G পরিষেবা চালু করেছে। তো বর্তমানে জিও এবং এয়ারটেল চালু করতে চলেছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট। জিও এবং এয়ারটেল তাদের নেটওয়ার্ককে আরো বেশি এক্সপ্যান্ড করতে পারবে এবং যেসব জায়গায় এয়ারটেল এবং জিও নেটওয়ার্ক পাওয়া যায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবে এবং তোমরা যাবতীয় কাজকর্ম করতে পারবে। স্যাটেলাইট ইন্টারনেট কেমন হবে এবং এর দামি বা কত রাখা হবে পরবর্তীতে তোমাদের এই বিষয়ে আমরা জানাবো। পরের খবর আসছে OnePlus-এর তরফ থেকে। OnePlus তাদের OnePlus Pad 4 লঞ্চ করেছে। এর মধ্যে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি Snapdragon 8 Elite Gen 5 এবং এছাড়াও এর মধ্যে থাকছে PC লেভেল প্রোডাক্টিভিটি। এছাড়াও থাকছে OnePlus এর নিজস্ব AI, থাকছে 13380 mAh এর ব্যাটারি। এছাড়াও থাকছে এটি 5.94 mm স্লিম এবং এটি তোমরা চাইলে ল্যাপটপের মতো ব্যবহার করতে পারো। এর মধ্যে থাকছে 3.4K টুর্বো কালার ডিসপ্লে। ডিসপ্লে সাইজ 13.2 ইঞ্চি। এই প্যাডটি সম্পর্কে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও। পরের খবরটি আসছে CMF ফোনের তরফ থেকে। CMF ফোন 3 Pro লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোনটির দাম কত হবে, এর স্পেসিফিকেশন এবং এই ফোনটির অন্যান্য ফিচার্স নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও বানাবো। এর জন্য তোমরা সঙ্গে থাকো, ফলো করো রিভিউ বাংলা। নেক্সট খবরটি আসছে ওপোর তরফ থেকে। ওপো Reno 16 সিরিজ লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি, যেটি চায়নায় লঞ্চ হবে প্রথমে, তারপর ধীরে ধীরে আমাদের ভারতে চলে আসবে। এরপর আসছি আজকের অফার নিয়ে। গরম তো পড়েই গেল বন্ধুরা। এই গরমে আমাদের শরীরে গ্লুকোজের খুব অভাব দেখা দেয়। সেই গ্লুকোজের অভাব দূর করার জন্য তোমাদের জন্য চলে আসছে একটি বেস্ট অফার। তোমরা যদি ফ্লিপকার্টে চলে যাও তাহলে সেখানে দেখতে পাবে গ্লুকন-ডি 1 কেজি যে জার, তার সঙ্গে 300 গ্রামের একটি স্যাশে ফ্রিতে পাওয়া যাচ্ছে এবং সেটি পাওয়া যাচ্ছে মাত্র 162 টাকায়। এই অফারটির লাভ উঠাতে চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশনে যাওয়া লিঙ্কে ক্লিক করো। নেক্সট খবরটি আসছে মোটোরোলা তরফ থেকে। মোটোরোলা তাদের মোটোরোলা রেজার ফোল্ড যে ফোনটি 1,40,000 টাকায় লঞ্চ করেছিল সেটি প্রি অর্ডার নেওয়া হচ্ছে। তো তোমরা যদি কেউ এই ফোনটি নিতে চাও তাহলে ফ্লিপকার্টে গিয়ে এর প্রি অর্ডার করতে পারো। এই ফোনটি নিয়ে আমরা একটি পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য সঙ্গে থাকো এবং ফলো করো রিভিউ বাংলা। আজকের টেক নিউজ আমরা এখানেই শেষ করছি। এই টেক নিউজগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর এইরকম আরো ভিডিও পেতে ফলো করো রিভিউ বাংলা।